আজকে করাবো 14 নম্বর স্কুল কান্ডিরাজ হাই স্কুল। প্রথমে ছোট প্রশ্ন আছে, একে দাগের বলেছে ভারত সরকারের FPO ছাপ কোন খাবারে দেখা যায়? উত্তর হচ্ছে তেলের প্যাকেট, মশলার প্যাকেট, মাখনের প্যাকেট ইত্যাদি। 2, পানসি বলতে কি বোঝো? পানসি হলো লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকার মতো জলযান। এতে পাল খাটানো থাকে, পালে হাওয়া লাগলে এগুলো খুব জোরে যেতে পারে। 3, প্রচলিত শক্তির উৎসগুলো কী কী? কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, প্রবাহমান জল প্রভৃতি। 4, গৌণ জোয়ারের কত সময় পর মুখ্য জোয়ার হয়? উত্তর হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট পর। 5, পথের পাঁচালী বইটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। একটু বানানটা ভালো করে চেক করতে হবে, কারণ এই বানানটা অনেক বাচ্চাদের ভুল হয়। 6, বিশ্ব বয়স্ক দিবস কবে পালিত হয়? উত্তর 1 অক্টোবর। 7, প্যাপিরাস কি? প্রথম দিকে এক প্রকার গাছের কাণ্ডের ছিলা শুকিয়ে তার উপর লেখা হতো, গাছের এই ছিলাকে প্যাপিরাস বলা হতো। 2 বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 5টি। তো আমি উত্তরগুলো বেছে নিয়ে তার তলায় দাগ দিয়ে দিয়েছি। 2-1 বলছে ড্যাশ বছরের কমে মেয়েদের বিবাহ দেওয়া দণ্ডনীয় অপরাধ? উত্তর হবে 18 বছর। 2, জ্বলন্ত কাঠ নিভিয়ে তৈরি হয় কাঠ কয়লা। 3, কেনাকাটার সময় টাকার বিনিময়ে পরিষেবা গ্রহণকারীকে বলা হয় উপভোক্তা। 4, পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরে আসতে সময় লাগে 29.5 দিন। তোমরা অনেকে পড়েছো হয়তো 29.5 দিন, দুটো মানে একই। 5, পীর সাহেবের কবরস্থানকে বলা হয় মাজার। 6, সুনামি হয়েছিল 2004 সালে। 7, কলকাতায় রিক্সা আসে 1900 সালে। 3 বলছে শূন্যস্থান পূরণ করো। 1, আগ্নেয়গিরি দিয়ে লাভা বেরিয়ে আসে। 2, 1853 সালের 16 এপ্রিল তারিখে প্রথম ট্রেন চালু হয়। 3, 4জন লোক মিলে যে যান বয়ে নিয়ে যায় তাকে বলা হয় পালকি। 4, বাড়ির সকলের বয়স্কদের সম্মান করা উচিত। 5, ধস কমাতে খনি অঞ্চলে গাছ লাগানো উচিত। 6, সমুদ্রের খুব কাছের মাটিতে নুন বেশি থাকে। আচ্ছা, 4 মিল করো আছে, তাই মিল করাটা দেখিয়ে দিচ্ছি। এখানে মিল করাটা আমি করে দিয়েছি। 1, পূর্বাভাস, সেটা হচ্ছে গ, আবহাওয়া। 2, সত্যজিৎ রায় চিত্র পরিচালক ছিলেন। 3, গাছের শিকড় ধস রোধ করে। 4, তরল সোনা পেট্রোলিয়াম। 5, আয়লা, এটা একটা ঝড়। এবার পাশেগুলো করাবো। 5 বলেছে সঠিক বাক্যের পাশে ঠিক এবং ভুল বাক্যের পাশে ভুল লিখতে হবে। 1 বলেছে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী অবস্থান করলে সূর্যগ্রহণ হয়, এটা ভুল। 2, পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল শোধন করে, এটা ঠিক। 3, সৌরবিদ্যুৎ একটি অপ্রচলিত শক্তি, এটা ঠিক। 4, পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অনেক কয়লা খনি আছে, এটা ভুল। 5, গৌণ জোয়ারের মূল কারণ পৃথিবীর স্থির থাকা, এটা ভুল। 6, পৃথিবীর কক্ষপথটি গোলাকার, এটা ভুল। 6 দাগে একটু বড় প্রশ্ন। প্রথম বলছে একটা বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা কী? বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা 1 নম্বর হচ্ছে পরিবেশ দূষণ রোধ। বনভূমির গাছপালা পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে দূষণ মুক্ত রাখে। 2, জীববৈচিত্র্য।
বনভূমিতে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীসমূহের প্রাকৃতিক বাসস্থান বজায় রাখে বনভূমি। 3. অর্থনৈতিক গুরুত্ব, বনভূমি থেকে প্রয়োজনীয় কাঠ, ওষুধ, অর্থকরী উপাদান প্রভৃতি সংগ্রহ করা হয়। 4. পরিবেশের ভারসাম্য রক্ষা, বনভূমি শক্তি প্রবাহ, জলচক্র, জৈব ভূ রাসায়নিক চক্র প্রভৃতি নিয়ন্ত্রণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। 6 বলেছে ধোঁয়ার মধ্যে থাকে এরূপ দুটি বিষাক্ত গ্যাসের নাম লেখো। নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড। 3-4টি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। উত্তর বন্যা, ভূমিকম্প, ধস, ঘূর্ণিঝড়। 4টা সুনামি কি? সমুদ্রের তলদেশে বিধ্বংসী ভূমিকম্পের সৃষ্টি হলে বিশালাকার সুনামি জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। 5. শিশুদের দুটি অধিকার লেখো। এখানে আমি অনেকগুলো রেখে দিই, যা ছিল সবই। 1 হচ্ছে বেঁচে থাকার অধিকার। 2 খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার। 3 স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার। 4 অবৈধানিক ও বাধ্যতামূলক শিক্ষালাভের অধিকার। 5 নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার। 6 নিজের মত প্রকাশ এবং আলোচনার স্বাধীনতা। 7 মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার। 7 প্রশ্ন রয়েছে 1টা সূর্যগ্রহণ কিভাবে হয়? সূর্যগ্রহণ কয় প্রকার, কী কী? কোনো অমাবস্যার দিন যখন সূর্য পৃথিবীর মাঝে চাঁদ এক সরলরেখায় আসে, তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে। পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে সেখান থেকে ওই সময় সূর্যকে দেখা যায় না। একে সূর্যগ্রহণ বলে। সূর্যগ্রহণ 3 প্রকারের হয়। 1 হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। 2 খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। 3 বলয়গ্রাস সূর্যগ্রহণ। অ্যাসিড বৃষ্টির প্রভাব লেখো। 1 হচ্ছে মানুষের ত্বকের রোগ দেখা দেয়। 2 চুনাপাথর বা মার্বেল দিয়ে তৈরি সৌধ বা স্থাপত্যের ক্ষয় হয়, উজ্জ্বলতা হ্রাস পায়, স্টোন ক্যান্সার দেখা দেয়। 3 গাছের পাতা কালো হয়ে যায়, যার ফলে সালোক সংশ্লেষ ব্যাহত হয়। 4 মাটির উর্বরতা হ্রাস পায়। 5 পুকুর হ্রদের জল আম্লিক হয়ে জলজ প্রাণী মারা যায়। 7-3 পরিবেশে প্রচলিত শক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন কেন? প্রচলিত শক্তি উৎস যেমন কয়লা, খনিজ তেল একসময় শেষ হয়ে যাবে। যেহেতু সৌরশক্তি, বাতাস, ভূগর্ভস্থ তাপ, জোয়ার ভাটার শক্তি পৃথিবীতে অবাধ পরিমাণে রয়েছে, তাই অপ্রচলিত শক্তির ব্যবহার ভবিষ্যতে বাড়ানো প্রয়োজন। 7-4টা সূর্য কি? সূর্যকে সকল শক্তির উৎস বলা হয় কেন? সূর্য একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ডের নক্ষত্র। একে সকল শক্তির উৎস বলার কারণগুলো লিখেছি। 1 হচ্ছে সৌরশক্তিকে ব্যবহার করেই পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে। 2 সৌরশক্তি উদ্ভিদের খাদ্য তৈরির মূল রসদ। 3 জীবাশ্ম জ্বালানিতে মানে কয়লা, পেট্রোলিয়াম প্রভৃতি যে প্রচুর শক্তি নিহিত থাকে, তার মূল উৎস সূর্য। 4 সৌরশক্তির দ্বারা বর্তমানে আলো জ্বালানো, পরিবহন, যান চালানো, যন্ত্রপাতি চালানো প্রভৃতি বিভিন্ন কাজকর্ম করা হয়, তাই পৃথিবীতে সমস্ত শক্তির উৎস সূর্য। 7-5টা ভূমিকম্পে আমাদের কি কি ক্ষতি হতে পারে, তার জন্য আমরা কি কি সাবধানতা অবলম্বন করতে পারি? 1 হচ্ছে বাড়িঘর ভেঙে বহু মানুষ মারা যেতে পারে। 2 রাস্তাঘাট ফেটে গিয়ে ধস নামতে পারে। 3 নদীর গতি পরিবর্তন হতে পারে। 4 সুনামি হতে পারে। ভূমিকম্পের সময় আমাদের যে সকল সাবধানতা নেওয়া উচিত সেগুলো কি কি? একটা হচ্ছে বাড়ির ভিতর থেকে ফাঁকা জায়গায় চলে আসা। তুই ঘর থেকে বেরোতে না পারলে টেবিল, খাট বা শক্ত কিছুর তলে আশ্রয় নেওয়া। 3 লিফটের বদলে সিঁড়ি দিয়ে নামা। 4 গ্যাস, মোমবাতি, হিটার প্রভৃতি জ্বলন্ত বস্তু নিভিয়ে ফেলা।
5 হচ্ছে বিদ্যুৎ ও জলের সরবরাহ বন্ধ করা। 6 প্রশ্ন, ক্রেতা হিসাবে তুমি কি সচেতনতার পরিচয় দেবে? কেনাকাটা করার সময় নির্দিষ্ট বিশুদ্ধতা জ্ঞাপক চিহ্ন দেখে জিনিস কিনব। সর্বদা উপযুক্ত রসিদ নিয়ে নেব। ভালো করে দেখে নেব রসিদে যেন জিনিসের নাম, পরিষেবার বিবরণ আর তারিখ থাকে। 7 বলেছে চন্দ্রগ্রহণের চিত্র অঙ্কন করো। আমি ছবিটা এঁকে দিয়েছি, ওটা দেখিয়ে দিচ্ছি। এই ছবিটা আমি হোয়াইট বোর্ডে এঁকে দিয়েছি। চন্দ্রগ্রহণ মানে হচ্ছে সূর্য আর চাঁদের মাঝখানে পৃথিবী থাকবে, আর সূর্যের যে আলোটা পৃথিবী দ্বারা বাধা পাচ্ছে এবং চাঁদের ওপর সূর্যের সেই ছায়াটা পড়ছে, পৃথিবীর ছায়াটা, তাই আর পৃথিবী থেকে চাঁদকে দেখা যাচ্ছে না। এটাই হচ্ছে চন্দ্রগ্রহণ। আজকে এখানে এটা শেষ হলো। পরের ভিডিও আমি 15 নম্বর স্কুল কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস স্কুলটা করাবো।